হরে কৃষ্ণ। শ্রোতা বন্ধুগণ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জানা অজানা। বন্ধুগণ, সর্বপ্রথম আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। চুল দান করলে ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। কোথায় বলে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। যে মন্দির যত ধনী, সেই মন্দিরের দেবতা নাকি তত জাগ্রত। কিংবা উল্টোটাও হয়, যে দেবতা যত জাগ্রত, সেই মন্দির তত ধনী। এই সব নিয়ে তর্কের আসর বসানোর ইচ্ছা অবশ্য আমাদের চ্যানেলের নেই। ধর্মে বিশ্বাসীরা মন্দিরের পূজা দিন, পূজা পাঠ করুন, দান করুন, মানত করুন। আর অবিশ্বাসীরা মন্দিরের ইতিহাস, শিল্পকলা দেখেই মনকে খুশি করে তুলুন। এই যে মন্দির নিয়ে এতক্ষণ পাইতাড়া কষা হলো, তার কারণ দেশের এক বিখ্যাত মন্দিরের ইতিহাস নিয়ে আজ আমরা কথা বলবো। অবশ্য শুধু দেশেরই নয়, বিদেশেও এই মন্দির দারুণ বিখ্যাত। আমাদের দেশের ধনী মন্দিরগুলির মধ্যে অন্যতম তিরুপতি বালাজি মন্দির। এই মন্দিরে আরাধ্য দেবতার প্রতি ভক্তদের বিশ্বাস অসীম। বালাজির কাছে নাকি ভক্তি ভরে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। আর মনোবাঞ্ছা পূরণ হলেই ভক্তরা সোনা দানা সহ নানা মূল্যবান ধাতু, অর্থ ইত্যাদি মুড়ে দেন ঈশ্বরের মূর্তিকে। শুধু ধনরত্নই নয়, আরাধ্য দেবতাকে মাথার চুলও দান করেন ভক্তরা। সেই চুল আন্তর্জাতিক বাজারে বিক্রি করে বিশাল আয় হয় তিরুপতি মন্দিরের। আর চুলদানের ইতিহাস শুনলে অবাক হয়ে যাবেন আপনি নিজেও। হিসেব বলছে, নারী পুরুষ নির্বিশেষে দৈনিক প্রায় 20,000-এরও বেশি ভক্ত এই মন্দিরে নিজের চুল দান করেন। ভক্তদের চুল কাটার জন্য তিরুপতি মন্দিরে রয়েছেন প্রায় 500-র বেশি নাপিত, যারা সারাদিন ওই কাজ করে বেড়াচ্ছেন। ভেঙ্কটেশ্বর মন্দিরের বৈশিষ্ট্য হল, মন্দিরটি দ্রাবিড় স্থাপত্য শৈলীর একটি অপূর্ব সুন্দর নিদর্শন। অনুমান করা হয় যে খ্রিস্টপূর্ব 300 অব্দ নাগাদ এই মন্দির নির্মিত হয়েছিল। এই মন্দিরের গর্ভগৃহটির নাম আনন্দ নিলয়ম। এখানেই মন্দিরের প্রধান দেবতা ভেঙ্কটেশ্বরের বিগ্রহ পূর্বমুখী করে স্থাপিত। এই মন্দিরের পূজা পাঠে বৈখাসন আগম শাস্ত্র অনুসরণ করা হয়। তীর্থযাত্রীদের ভিড় সামলানোর জন্য মন্দির চত্বরে 2টি ইমারত রয়েছে। তাদের বিনামূল্যে খাওয়া দাওয়ার জন্য তারিকোন্ডা ভেঙ্কটমাম্বা অন্নপ্রাসাদম চত্বর আর মস্তক মুন্ডন ভবন এবং একাধিক তীর্থযাত্রী নিবাসও রয়েছে। চুল দান করা এই মন্দিরে হয়। তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দিরটি তিরুপতি মন্দির, তিরুমালা মন্দির এবং তিরুপতি বালাজি মন্দির নামেও পরিচিত। হিন্দু বিশ্বাস অনুসারে কলিযুগের দুঃখ এবং যন্ত্রণা থেকে মানব জাতিকে রক্ষা করতে তিরুমালাতে ভেঙ্কটেশ্বর রূপে অবতীর্ণ হয়েছিলেন স্বয়ং বিষ্ণু। ভক্তদের বিশ্বাস, তিরুপতি বালাজিতে ভক্ত যতটা চুল দান করেন, ভগবান তার 10 গুণ ধন সম্পত্তি তাকে ফিরিয়ে দেন। এখানে যারা চুল দান করেন তাদের উপর নাকি মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে। বিশ্বের এই একমাত্র মন্দির যেখানে ভগবানকে প্রসন্ন করার জন্য চুল দান করা হয়। পুরাণ মতে প্রাচীনকালে ভগবান বালাজির মূর্তির উপর পিঁপড়ের একটি পাহাড় ছিল। আর এই কাহিনীতেই আপনারা শুনতে পাবেন চুলদানের কি ইতিহাস। সেই পাহাড়ে প্রতিদিন একটি গরু আসতো এবং দুধ দিয়ে চলে যেত। এতে গরুর মালিক ক্ষিপ্ত হয়ে কুড়াল দিয়ে গরুটিকে মেরে ফেলেন। এই আক্রমণে বালাজির মাথায়ও আঘাত লাগে, সেই সঙ্গে মাথার চুলও পড়ে যায়। তারপর তার মা নীলা দেবী তার চুল কেটে বালাজির মাথায় রাখেন। সঙ্গে সঙ্গেই দেখা যায় যে ঈশ্বরের সেই ক্ষতস্থান
মায়ের চুল দেওয়ার পরেই সেরে যায়। এতে প্রসন্ন হয়ে ভগবান নারায়ণ বলেন যে চুল শরীরকে সৌন্দর্য প্রদান করে এবং আপনি আমার জন্য কত সহজেই তা ত্যাগ করে দিলেন। এই জন্যে আজ থেকে যারাই আমার জন্য চুল ত্যাগ করবেন তার মনের সব ইচ্ছা পূরণ হয়ে যাবে। তখন থেকে ভক্তরা বালাজির মন্দিরে এসে নিজের চুল দান করেন। চুল দানের আরেকটু প্রচলিত কাহিনী রয়েছে। নিজের বিয়ের জন্য ভগবান বালাজি কুবেরের কাছ থেকে 11,04,00,000 স্বর্ণমুদ্রা ধার করেছিলেন। সেই ধার শোধ করতে ভক্তরা মন্দিরের হুন্ডি বা দানপত্রে অর্থদান করেন, সঙ্গে চুলও দান করেন। যে চুল বিক্রি করে পাওয়া অর্থ বালাজি শোধের কাজেই ব্যবহার করা হয়। ভক্তদের ধারণা যারা এখানে চুল দান করেন তাদের পাপ এবং সমস্ত খারাপ কাজের অবসান ঘটে। ওই ভক্তের প্রতি ভগবান সর্বদা কৃপাদৃষ্টি বজায় রাখেন। ভক্ত যতটা চুল দান করেন ভগবান তার 10 গুণ ধন সম্পত্তি পাইয়ে দেন। এছাড়া মা লক্ষ্মীর কৃপাও সেই ভক্তের উপর থাকে। হয়তো আপনার মনে প্রশ্ন হবে যে দান করা চুল কি হয়? তাহলে শুনুন। প্রতি বছর তিরুপতি বালাজি মন্দিরে কয়েক লক্ষ কিলোগ্রাম চুল দান করা হয়। সারা বিশ্বের বহু মানুষের দান করা টন টন চুল নির্দিষ্ট নিয়ম মেনে সেগুলি প্রথমে জীবাণুমুক্ত করা হয়। কাটা চুলগুলিকে গরম জলে ধুয়ে শুকানো হয় এবং নিয়মিত বা নিয়ন্ত্রিত তাপমাত্রায় সংরক্ষণও করা হয়। তারপর সেগুলিকে বিক্রি করা হয়। তিরুপতি বালাজি মন্দিরে দান করা চুল আন্তর্জাতিক বাজারে বিক্রি হয়। এগুলি ব্যবহার করার সবচেয়ে জনপ্রিয় উপায় হলো চুলের উইগ তৈরি করা, অর্থাৎ পরচুল। ইউরোপ, আমেরিকা, চীন, আফ্রিকা সহ বিভিন্ন দেশে এই পরচুলা বা উইগের চাহিদা ব্যাপক। আন্তর্জাতিক বাজারে এই কোটি কোটি টাকার চুল বিক্রি করে তা দিয়ে খাবার, দুধ ইত্যাদি কেনা হয় বলে দাবি মন্দির কর্তৃপক্ষের। দরিদ্র, দুস্থ শিশু এবং ভক্ত দরিদ্র মানুষের খাবারের খরচে এই চুলের বিক্রির টাকা থেকেই সেসব সম্পন্ন হয়। তাহলে বন্ধুগণ, আপনাদের আজকের এই প্রতিবেদন কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন। আর কমেন্টস বক্সে জয় শ্রী বালাজি কি জয় হো লিখে নিজের উপস্থিতি দেন এবং প্রভু শ্রী তিরুপতি বালাজির আশীর্বাদ গ্রহণ করুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।